ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের দেখাবো সুজির কেক রেসিপি। তাহলে চলুন দেখে নিন একবার। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ সুজি। সুজিটা বড় দানা হতে পারে কিংবা ছোট দানা, কোনো সমস্যা নেই। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি সেই সঙ্গে আধা কাপ চিনি। যতটা নিয়েছি আমি সুজি ঠিক ততটাই নিলাম চিনি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, নর্মাল টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিলাম একটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল বা মেল্টেড বাটার, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ লিকুইড মিল্ক। দুধটা আগে থেকেই জাল করা দুধ। এখন মিক্সিং জারে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ঘুরিয়ে নিয়েছি। বেশ ব্লেন্ড করে নিয়ে এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। মিক্সিং বোলে ট্রান্সফার করে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢেকে। 30 মিনিট পর ফিরে আসছি। 30 মিনিট পরে ওই মিক্সারটার উপরেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। সেই সঙ্গে দিয়ে দেব আধা চামচ বেকিং পাউডার, দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা। সমস্ত উপকরণকে একটা স্ট্রেনারের উপরে রেখে ছেঁকে নেব, তাতে করে কেকটা কিন্তু অনেক সফট হবে। শুকনো উপকরণগুলোকে চালনি দিয়ে চেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 2 ফোঁটা হলুদ ফুড কালার, তাহলে কেকের রঙটা খুব সুন্দর আসবে। সেই জন্য এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। একটা হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিলাম একসঙ্গে। আলাদা করে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এবার একটা কেক মোল্ডে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। কেক মোল্ডটাকে আগেই আমি বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এখন পুরো মিক্সারটা এর মধ্যে ট্রান্সফার করে দিলাম। 2-1বার ট্যাপ করে নিতে পারেন। তার উপরে আমি এখন দিয়ে দিলাম কিছু টুটি ফুটি, দেখতে সুন্দর লাগার কারণে একটু ট্যাপ করে নিলাম, এয়ার বাবলসগুলো তাহলে বেরিয়ে যাবে। এখন একটা প্রিহিট কড়াইতে বসিয়ে দিচ্ছি। 40 মিনিট পর্যন্ত এটাকে বেক করব। কড়াটাকে আমি আগে 10 মিনিট জাল করে নিয়ে প্রিহিট করেছি। এখন এটাকে আমি 40 মিনিটের জন্য ঢেকে লো ফ্লেমে রেখে দেব। ফিরে আসছি 40 মিনিট পরে। একদম রেডি হয়ে গেল আমাদের সুজির কেক। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।